ডাচ বাংলা ব্যাংকের মাল্টি কারেন্সি ভিসা কার্ড। এই ডাচ বাংলা ব্যাংকের মাল্টি কারেন্সি ভিসা কার্ড নিয়ে আমি দেখেছি অনেকের মধ্যেই সন্দেহ রয়েছে যে আসলে এই কার্ড কারা ইস্যু করতে পারবে, এই কার্ডের এক্সট্রা কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই ধরনের মাল্টিপল কোশ্চেন অনেকের মধ্যেই আমি লক্ষ্য করেছি। বিশেষ করে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে নেক্সাস পে অ্যাপসে কীভাবে আপনারা এই ডাচ বাংলা ব্যাংকের ডেবিট কার্ড অ্যাড করবেন। সেই ভিডিওতে আমি অনেকগুলো কমেন্টস পেয়েছি, যার কারণে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য মেক করা। আজকের এই ভিডিওতে আমি ডাচ বাংলা ব্যাংকের মাল্টি কারেন্সি ডেবিট কার্ডের টোটাল বিষয়টি আলোচনা করব, অর্থাৎ কারা এই ডাচ বাংলা ব্যাংকের মাল্টি কারেন্সি ডেবিট কার্ড ইস্যু করতে পারবেন, এটা ইস্যু করাতে আপনাদের কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে বা কত টাকা চার্জ কাটবে, কাদের জন্য এই কার্ডটি প্রযোজ্য, এই কার্ডটি বিদেশে ব্যবহার করা যাবে কি না, টোটাল বিষয়টি আজকের ভিডিওতে আমি শর্টলি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হবে, তাই ভিডিওটি শেয়ারের মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি মূল ভিডিও। ডাচ বাংলা ব্যাংকের মাল্টি কারেন্সি ভিসা কার্ড, বিশেষ করে ডিবিবিএল নেক্সাস ভিসা ট্রাভেল কার্ড, একটি প্রিপেড কার্ড যা আন্তর্জাতিক ভ্রমণ অনলাইন লেনদেনের জন্য ডিজাইন করা হয়েছে। এই কার্ডটি ব্যবহার করে আপনি বৈদেশিক মুদ্রায় কেনাকাটা নগদ উত্তোলন করতে পারবেন, তবে এর জন্য পাসপোর্ট এন্ডোর্সমেন্ট প্রয়োজন। অর্থাৎ এই ডাচ বাংলা ব্যাংকের মাল্টি কারেন্সি ভিসা কার্ড বা মাল্টি কারেন্সি ডেবিট কার্ড যেটাই বলেন না কেন, এই কার্ডটি আপনি দেশের বাইরে অর্থাৎ বিদেশে যে সমস্ত প্রবাসী ভাইরা রয়েছেন, আপনারা কিন্তু বিদেশে এই কার্ডটি দিয়ে কেনাকাটা থেকে শুরু করে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন। তবে এর জন্য আপনার অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং সেই পাসপোর্ট দিয়ে এটিকে এন্ডোর্সমেন্ট করে নিতে হবে। অর্থাৎ কার্ড ইস্যুর সময় আপনি যে আবেদনটি করবেন, আপনি ব্রাঞ্চে গিয়ে বা শাখায় গিয়ে সেখানে সাথে আপনাকে আপনার যে পাসপোর্টের ফটোকপি রয়েছে সেটি আপনাকে সংযুক্ত করে দিতে হবে। আর আপনি যদি আবেদনের সময় সেই পাসপোর্টটি না দিয়ে থাকেন, পরবর্তীতে ব্যাংকের শাখায় গিয়ে সেটি কিন্তু আপনি পুনরায় অ্যাড করে নিতে পারবেন, তাহলে কিন্তু আপনি এটি বিদেশে ব্যবহার করতে পারবেন। এই মাল্টি কারেন্সি কার্ডের বৈশিষ্ট্য হচ্ছে এই কার্ড বিভিন্ন মুদ্রায় দেশের লেনদেনের সুযোগ প্রদান করে এবং আন্তর্জাতিক ভ্রমণ ও অনলাইনের কেনাকাটায় সহায়ক। প্রিপেড কার্ড, এটি একটি প্রিপেড কার্ড, অর্থাৎ আপনি পূর্বে টাকা লোড করে ব্যবহার করতে পারবেন। ব্যবহারযোগ্যতা, বিশ্বব্যাপী যে কোনো ভিসা সমর্থিত পোস্ট, এটিএম এবং অনলাইন প্ল্যাটফর্মে এই কার্ড ব্যবহার করা যায়। কার্ডের ধরন, ব্যক্তিগতকৃত পার্সোনালাইজড এবং অব্যক্তিগতকৃত নন পার্সোনালাইজড। অর্থাৎ এই পার্সোনালাইজড এবং নন পার্সোনালাইজড বিষয়টা হচ্ছে আপনারা যদি ব্রাঞ্চে গিয়ে তাৎক্ষণিক আপনি এই কার্ডটি নিয়ে আসেন, অর্থাৎ আপনি ব্যাংকের শাখায় যাবেন, এই কার্ডগুলো রেডি করা থাকে, তাৎক্ষণিক আপনাকে আপনার নেক্সাস পে কার্ডটি রেখে এই কার্ডটি দিয়ে দিবে, সেটি হচ্ছে নন পার্সোনালাইজড। আর পার্সোনালাইজড হচ্ছে ব্যক্তিগতভাবে, অর্থাৎ আপনার নামেই এই কার্ডটি ইস্যু হয়ে আসবে এবং সেই কার্ডে আপনার খোদাই করা এরকম আপনার নাম লেখা থাকবে। এবং যেটি নন পার্সোনালাইজড রয়েছে, অর্থাৎ তাৎক্ষণিক যেটি আপনি ইস্যু করবেন সেটিতে কিন্তু খোদাই করা কোনো নাম লেখা থাকবে না। লাইক এর আগে যে আমরা নেক্সাস পে কার্ড ইস্যু করতাম, আমরা ব্যাংকে গেলেই কিন্তু একটা কার্ড দিয়ে দিত এবং কলম দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি তারা পিছনে লিখে দিত। সেম একই আপনি যদি এই মাল্টি কারেন্সি কার্ডটি তাৎক্ষণিক আপনি ব্যাংকে গিয়ে ব্রাঞ্চে গিয়ে ইস্যু করে নিয়ে আসেন, তাহলে সেটি হবে নন পার্সোনালাইজড। আর যদি আপনি আবেদনের মাধ্যমে, অর্থাৎ 10 থেকে 15 কর্মদিবস সময় লাগে আপনার এই কার্ডটি তৈরি হয়ে আসতে, তারপরে আপনি যদি সেইভাবে ইস্যু করে নেন তাহলে সেটি হবে পার্সোনালাইজড কার্ড, অর্থাৎ খোদাই করা আপনার নাম লেখা থাকবে কার্ডের গায়ে। আর নন পার্সোনালাইজডে কিন্তু আপনার কোনো ধরনের নাম লেখা থাকবে। তবে আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব এটি আবেদনের মাধ্যমে, অর্থাৎ পার্সোনালাইজড করে নেওয়ার জন্য। এতে এক্সট্রা কিছু সুযোগ সুবিধা রয়েছে, সে বিষয়টিও আমি একটু পরে বলছি আপনাদেরকে। কার্ড পাওয়ার যোগ্যতা বা প্রয়োজনীয় কাগজপত্র, বাংলাদেশি নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 18 বছর হইতে হবে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদ থাকতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি,
পাসপোর্টের ফটোকপি এন্ডোর্সমেন্টের জন্য, অর্থাৎ একটু আগেই আমি যেটি বলেছি, আপনি যদি এটি বিদেশে ব্যবহার করতে চান, বিদেশে কেনাকাটা করতে চান, বিদেশে টাকা উত্তোলন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট করে নিতে হবে। অ্যাকচুয়ালি এই ডাচ বাংলা মাল্টি কারেন্সি ডেবিট কার্ডের বাৎসরিক ফি চার্জ কিন্তু 575 টাকা, কিন্তু ডাচ বাংলা ব্যাংক কিন্তু সেটি নিচ্ছে হচ্ছে 460 টাকা। অর্থাৎ এর আগে নেক্সাস পের যে বাৎসরিক চার্জ ছিল 460 টাকা, ডাচ বাংলা ব্যাংক সেটি অপরিবর্তিত রেখে সেম একই 460 টাকা করে কিন্তু এই কার্ডের বাৎসরিক ফি কর্তন করা হবে। অ্যাকচুয়াল যদি আপনি এই কার্ডের ফি সম্পর্কে জানতে চান, তাহলে এই কার্ডের ইস্যু ফি হচ্ছে 575 টাকা, কার্ড রিপ্লেসমেন্টের ক্ষেত্রে 400 টাকা, পিন রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু 200। তারা কিন্তু সেই চার্জটি বলবৎ রেখেছে। এখানে রিপ্লেসমেন্ট ফি 400 টাকা, পিন পরিবর্তনে 200 টাকা, এই ধরনের কোনো কস্ট কিন্তু তারা আলাদা আলাদা এখন পর্যন্ত নিচ্ছে না। তারা কিন্তু বাৎসরিক 460 টাকা কর্তন করছে, অর্থাৎ পূর্বের নেক্সাস পে কার্ডটি যে চার্জ কর্তন করা হতো, বর্তমানে এই মাল্টি কারেন্সি ডেবিট কার্ড বা ভিসা কার্ডের ক্ষেত্রেও তারা সেম চার্জটি কর্তন করছে, অর্থাৎ 460 টাকা আপনার বাৎসরিক চার্জ দিতে হচ্ছে। কারা এই কার্ডটি ইস্যু করতে পারবে? ডাচ বাংলা ব্যাংকে যে সমস্ত অ্যাকাউন্টধারী রয়েছেন, পূর্বে থেকে যারা নেক্সাস পে কার্ডটি ব্যবহার করছেন, তারা কিন্তু বিনামূল্যে এই কার্ডটি ইস্যু করতে পারবে। অর্থাৎ আপনি যদি আবেদন করেন এবং তাৎক্ষণিক ব্রাঞ্চে গিয়ে যদি এই কার্ডটি আপনি ইস্যু করতে চান, সেটিও করতে পারবেন। আবেদন করলেও কিন্তু করতে পারবেন, যেটি একটু আগেই আমি অলরেডি বলেছি। যখন আপনার কার্ডটি ইস্যু করবেন, পূর্বের যে নেক্সাস পে কার্ডটি ছিল সেটি কিন্তু অটোমেটিকই বন্ধ করে দিবে এবং সেই কার্ডটি কিন্তু ব্রাঞ্চ আপনার কাছ থেকে রেখে দিবে। আর যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন, তাদের জন্য কিন্তু এখন থেকে আর ওই নেক্সাস পে যে কার্ডটি ছিল সেটি আর ইস্যু হবে না। তাদের মাল্টি কারেন্সি যে কার্ডটি রয়েছে সেটি কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই সেটি ইস্যু হবে। সেটি আপনি তাৎক্ষণিকও নিতে পারেন, অথবা 7-8 কর্মদিবসের পরে আপনি নিতে পারেন। সেম একই কথা, যদি পরে নেন তাহলে সেটি আপনার পার্সোনালাইজড হবে, আপনি যদি তাৎক্ষণিক নেন তাহলে সেটি হবে নন পার্সোনালাইজড। নেক্সাস পে কার্ড এবং এই বর্তমানে ডাচ বাংলা মাল্টি কারেন্সি ডেবিট কার্ডের মধ্যে পার্থক্য, এই নেক্সাস পে কার্ডে কিন্তু পূর্বে আপনারা শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকে ইউজ করতে পারতেন, অন্য কোনো ব্যাংক থেকে বা বুথ থেকে কিন্তু আপনি টাকা উত্তোলন করতে পারতেন না এবং আপনারা কেনাকাটা করতে পারতেন শুধুমাত্র। কিন্তু নতুন এই ডাচ বাংলা ব্যাংকের মাল্টি কারেন্সি কার্ড, বাংলাদেশের যে কোনো বুথে আপনারা এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, আপনারা ইচ্ছা করলে এটি কিন্তু বিদেশেও ব্যবহার করতে পারবেন, তবে সের জন্য আপনাকে বৈধ পাসপোর্ট থাকতে হবে। এর জন্য আপনার প্রতি ট্রানজ্যাকশনের জন্য 15 টাকা ভ্যাট কর্তন করা হবে। আপনি 10,000 টাকা তোলেন বা 20,000 টাকা তুললে বা 500 টাকা তুললেও কিন্তু আপনার 15 টাকা চার্জ কর্তন করা হবে। তবে প্রতি মাসে 6টি ট্রানজ্যাকশন আপনার 15 টাকা কর্তন করা হবে। পরবর্তীতে কিন্তু এই চার্জটি আরেকটু বৃদ্ধি পাবে। এই ছিল এই নেক্সাস পে কার্ড এবং ডাচ বাংলা মাল্টি কারেন্সি ডেবিট কার্ডের মূল পার্থক্য, অর্থাৎ যে কোনো বুথে আপনার টাকা উত্তোলন করতে পারবেন বর্তমান কার্ড থেকে, পূর্বে যেটি আপনি করতে পারতেন না। এবং এই কার্ডটি আপনি ইচ্ছা করলে দেশের বাহিরে আপনি ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনার বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং এই কার্ডটি দিয়ে কিন্তু আপনারা অনলাইনেও বিভিন্ন কাজে এটি ইউজ করতে পারবেন। আশা করছি ডাচ বাংলা ব্যাংকের মাল্টি কারেন্সি ডেবিট কার্ড বা ভিসা কার্ডের যে ধরনের কোশ্চেন আপনাদের মনের মধ্যে কাজ করছিল, এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আপনাদের কোশ্চেনের উত্তর দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।